গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকালবেলায় চলে এসেছি ব্যালকনিতে গাছগুলোকে দেখতে। আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। আর এই গাছটাতে এত ফুল ফুটছে, মাম্মাম কিন্তু মাঝে মধ্যেই একটা করে ফুল নিয়ে স্কুলে যায় ম্যামকে দেওয়ার জন্য। আদৌ দেয় কিনা আমি জানি না। তো যাই হোক, আর দূরের আকাশে দেখেছো কি মেঘ জমেছে। তো চলো একটু চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে বাদবাকি রান্নাবান্না স্টার্ট করব। মামাম এখনও ঘুমোচ্ছে, আর আজকে সোমবার, একটু পরে ওকে ডাকবো, স্কুল আছে। তো আমি লিকার চাটা খাবো। তো চায়ে যে খুব একটা নেশা তা নয়, মাঝে সাঝে খেতে ইচ্ছা করে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো তাই জন্যেই খাচ্ছি। গরমে সকালবেলা চা খেতে মোটেও ইচ্ছা করে না। বাইরের ওয়েদারটা দেখে ভাবছি মেশিনটা ছাড়বো কিনা। প্রচুর জামা কাপড় জমে আছে, বড় বড় চাদর আছে। তো চলো আগে রান্না বান্না করে নিই। তো ভাবছি আজকে ভেন্ডি পোস্ত করব। তো ভেন্ডিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পোস্তটা একটু মিক্সিতে বেটে নিয়েছি। মানে একটুখানি পোস্ত না মিক্সিতে বাটা খুব মুশকিল, মানে বেশি করে হলে যদি ঠিকঠাকভাবে বাটা হয়, কিন্তু একটুখানি পোস্ত বাটতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, কিছুতেই সে হতে চায় না। আর একটু পাবদা মাছ রয়েছে কালকেরে, সেই পাবদা মাছ নিয়ে যা কাণ্ড হলো পরে তোমাদেরকে বলবো। মানে এই পাবদা মাছটা রবিবার নিয়েছি, আজকে হচ্ছে সোমবার। পাবদা মাছ করতেই আমার ভয় লাগছে, মানে এত ছেটে পাবদা মাছ, মানে আমার তো চারিদিকে ছিটে গেছে কালকে রান্না করতে গিয়ে। আর এখানে একটা পাঁচমিশালি তরকারি করছি। পাঁচমিশালি তরকারি মানে সমস্ত সবজি আছে এখানে, থোর, আলু, কুমড়ো, কচু, পটল, বরবটি, ঝিঙে। একটু বেশি করে করছি যাতে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য হয়ে যায় আর দিনের বেলাও হয়ে যায়। এই পাঁচমিশালি তরকারি খেতে আমাদের ভীষণ ভাল লাগে। আর বিশেষ করে ডালের সাথে এরকম একটা লাবড়া দারুণ লাগে। তো যাই হোক, এটা করি, এটা আস্তে আস্তে হবে। আর একটু ডাল করব। ডালটা অবশ্য সেদ্ধ হয়ে গেছে। একটু চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। মুগ ডালটা প্যাকেটটা কাটা হয়নি, সকালবেলায় তাড়াহুড়ো করে আর কাটিনি, ওটা ভেতরে রয়েছে, ভাবলাম মুসুরির ডাল দিয়েই করি। তো যাই হোক, রান্নাবান্না করব। আর আজকে হচ্ছে সোমবার, মামামের স্কুল আছে, তো মামামকে এবার এই রান্নাটা বসিয়ে ডাকতে যাব। ওকে ফ্রেশ করানোর আছে, ওর খাওয়ার তৈরি করার আছে। মানে সময় লাগবে, আর বাচ্চা তো ফ্রেশ হতে অনেকটা টাইম লেগে যায় জানোই। ঘুম থেকে ওঠার পর ওদের মুড কীরকম থাকে সেটা বোঝাই হচ্ছে মুশকিল। কোনো দিনও দেখি মুড খুব ভালো থাকে, আবার কোনো দিন আমাকে ছাড়তেই চায় না, কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, ফ্রিজের মধ্যে একটু ছোলা ভেজানো ছিল জানো তো, ভাবলাম ছোলাটাও দিয়ে দিই। আর ওই দিকে একটু ম্যাগি সেদ্ধ বসিয়েছি, মেয়েটাকে একটু আজকে ম্যাগি দিয়ে দেবো। ম্যাগি অনেক দিন হয়ে গেছে ওকে দিই না, মানে আমরা খেলেও ওকে দেওয়া হয় না। তো আজকে দেবো ম্যাগি, আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি। ড্রাই ফ্রুটসটাও ভীষণ ভালো বাচ্চাদের জন্য। আর এটা না আটা ম্যাগি, নর্মাল ম্যাগি না, আটা ম্যাগিটা তাও খাওয়া যায়। আর এই যে ডাল সেদ্ধ হয়েছে, এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটাকে, মানে সোমবার দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে স্নান করে আজকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেবো। আজকে আর অন্য কাজ নেই, অন্য কাজকর্ম আজকে বাদ দিয়েছি। আজকে ভাবছি শান্তি মতো পুজো দেবো, আর তারপর বেরোনোর আছে, মানে আজকে বাইরের বেশ কয়েকটা কাজ আছে। আর এই যে ঠাকুরটার সিংহাসনটা না, মানে ফাঁকা ফাঁকা লাগছে কেন বলো তো, আমার জগন্নাথ দেব নেই সিংহাসনে, তিনি তো রথের চড়ে আছেন আর শ্বশুরবাড়ি আছে। আর এই যে ফুল নিয়ে এসেছি, ফুল দিয়ে এখন সুন্দর করে পুজো দেবো। আর কালকে বেলি ফুলের মালাটা নিয়ে এসেছি, তো ঠাকুর ঘরটা একদম গন্ধে ম ম করছে, এত ভালো লাগছে। এই জুঁই ফুলের, সরি বেল ফুল বলে দিচ্ছি, জুঁই ফুলের মালার গন্ধটা মানে এত সুন্দর লাগছে। একটা বড় মালা, ওটাকে মানে অর্ধেক করে দুজনকে পরানো যাবে এইরকম। অনেক বড় মালাটা, খুব সুন্দর, একদম ফ্রেশ মালাটা পেয়েছি। তো যাই হোক, আর এখানে দুটো বেলি ফুলের মালা নিয়েছি। মানে আমার কি বলবো, জগন্নাথ দেবের জন্য নিয়ে এসেছি। আমার মনেই নেই যে তিনি সিংহাসনে নেই, মানে এত আমার ফাঁকা ফাঁকা লাগছে সিংহাসনটা। তো উল্টো রথের দিন ইচ্ছে আছে সেই ঠাকুরটা নিয়ে আসবো, রথটা নিয়ে আসবো। আর এই যে সুন্দর করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে লেবু দিয়ে পুজো দিয়েছি। তো এর একটা মানে ঘটনা আছে, মাম্মাম যদি এখন থাকতো তো ঠাকুরকে খাইয়ে আগে নিজে খেত। ও এখন স্কুলে, তো তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে হচ্ছে আম দিয়ে, চিড়া দিয়ে, দুধ দিয়ে মেখেছি।
মামামকে এখন আনতে যাব স্কুল থেকে। স্নান টান করে পুজো দিয়ে রেডি হলাম। আর কালকে দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থাটা কি। কালকে আমি ভিডিও করতে পারিনি, মানে মাছ ভাজতে গিয়ে পুরো আমার মুখে চোখে দেখো এদিকে 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 এবং এই যে এইসব জায়গায় ভেতরেও ফোসকা পড়ে গেছে। কী আর করবো। যাই হোক, ওয়েদারটা আজকে ভীষণ ভালো। আর আজকে অনেক কাজও আছে জানো, বাইরের কিছু কেনাকাটি আছে, মানে দরকারি বাইরের যা কাজকর্ম আছে সব আজকে করে নেব। কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের সকালবেলাটা ফ্রি আছে, ও রেডি হতে গেছে, রেডি হোক, রেডি হয়ে তারপর বেরোই। চলো। আজকে বেবিকে আনতে বেবির পাপা গেছে আমার সাথে, তাই ও ভীষণ খুশি। মানে সপ্তাহের বেশিরভাগ দিনটাই আমি যাই, আর যেই 2 দিন বা 1 দিন ওর পাপা যায় সেদিন মানে ওর খুশির সীমানা থাকে না। দেখো না, মানে বাড়িতে যাচ্ছে আর বকবক করতে করতে যাচ্ছে, ওর যে কত গল্প। আর সামনে হচ্ছে আমার মামামের জন্মদিন, তার জন্য মানে ও তো ভীষণ এক্সাইটেড। তো সেই জন্য ওকে বাড়িতে রেখে একটু টুকটাক বাজার করার ছিল, করলাম। মানে আজকে আমি 2-3 বার করে বাড়ি এসছি আর গেছি, মানে একটা করে জিনিস এনে রাখছি আবার যাচ্ছি। জানো যে কি অবস্থা হয়েছে আর কি বলবো। এখনও অনেক কিছু কেনাকাটির বাকি আছে, মানে ছোট বাচ্চার জন্মদিন, বুঝতেই পারছো আমারও অনেক টেনশন যে সব ঠিকঠাকভাবে করতে পারবো কিনা। যদিও ঘরোয়াভাবেই করব জন্মদিন, খুব যে বড় করে করব তা না। আর এখানে অনেক চকলেট কিনেছি স্কুলের বেবিদের জন্য, আর কিছু গিফট অর্ডার দিয়েছি অনলাইনে, সেগুলো এখনও এসে পৌঁছায়নি, দেখা যাক কবে পৌঁছায়। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা।